আসসালামু আলাইকুম। স্নেহের এসএসসি 2026, 27 অথবা 28। আজকে তোমাদের মাঝে আবার উপস্থিত হলাম এসএসসির ফিজিক্সের একটা টপিক নিয়ে। টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ যে গতিশক্তি ও বেগ বিষয়ক। আচ্ছা, গতিশক্তির সাথে বেগের একটা সম্পর্ক আছে, তোমরা কি সেটা জানো? না হইলে চলো জেনে নাও। গতিশক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করি? গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করি। ইকের সূত্র কি বলো তো? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ ইকের সাথে মানে গতিশক্তির সাথে বেগ বর্গমূলের সমানুপাতিক। যদি আমরা কোনো গতিশক্তি কোনো বস্তুর বেগ 4 গুণ করি তাহলে গতিশক্তি কিন্তু হবে দ্বিগুণ। আচ্ছা, গতিশক্তি যদি 3 গুণ করি বেগ কত হবে বলো তো? 9 গুণ। গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ ভি হবে তোমার রুট ইকে আর ইকে হবে ভি স্কোয়ার। এখানে তো দেখতেই পাচ্ছ, তাই না? কিন্তু গতিশক্তির সাথে ভরের কিন্তু শুধু সমানুপাতিকের সম্পর্ক। অর্থাৎ গতিশক্তি যদি 1 হয় ভর হবে 1, মানে সবসময় ভর অপরিবর্তিত থাকবে। এখানে কতটুকু বুঝেছো জানি না, তবে এমসিকিউ সলভ করার সময় আরও বিস্তৃত বুঝবা। যেমন এখানে দেখতেই পাচ্ছ কোনো একটা বস্তুর বেগ 3 গুণ করা হয়েছে। কোশ্চেন কি বলছে? কোনো বস্তুর বেগ 3 গুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে? ভালো করে দেখো, বেগ ভি কত করা আছে? 3 গুণ করা আছে। তোমাকে কি বের করতে বলেছে? গতিশক্তি বের করতে বলেছে। আমরা কি জানি? গতিশক্তি বেগের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ গতিশক্তি কত হবে? বেগের যা মান আছে তার সাথে স্কোয়ার করতে হবে। এখানে কত আছে বেগের মান? 3। তাহলে 3 তিরিকে কত হয়? 9। অ্যান্সার কত? 9। বুঝছো? আবার আর একটা কোশ্চেন দেখো, বলেছে একটি ভরের একই ভরের, এই যে আগে বলেছিলাম ভরের সাথে গতিশক্তির সম্পর্ক কি? সমানুপাতিক। ভর সবসময় দেখবা সমানই থাকবে। একই ভরের দুটি বস্তুর বেগের অনুপাত 2:3 আছে, মানে 2:3 হলে গতিশক্তির অনুপাত কত? তোমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কোনো কিছু যদি সমানুপাতিকের সম্পর্ক থাকে তাহলে আমরা দুটা রাশিকে কিভাবে প্রকাশ করি? কিভাবে প্রকাশ করি? একটাকে ধরি 1 আর একটাকে কি ধরি বলো তো? 2 ধরি। তার সাথে কি সমানুপাতিকের সম্পর্ক, তার মানে এখানে V1 V2 শুধু কি সমানুপাতিক? না, বর্গমূলের সমানুপাতিক। এখন তোমাকে কি করতে বলেছে? গতিশক্তির অনুপাত বের করতে বলেছে। তার মানে ইকে আর ইকে 1 আর 2 এর অনুপাত বের করতে বলেছে। সিম্পলভাবে এখানে 2 আর এখানে 3 দেওয়া আছে, তাই না? তারপর স্কোয়ার করো। ইকে 1 ইকে 2 মান আমরা বের করতেছি। কত হবে বলো তো? 4 আর 9। তার মানে ইকে 1 অনুপাত ইকে 2 যদি বের করি আমাদের উত্তর হবে 4:9। এই যে 4:9। এমন অসংখ্য এমসিকিউ কিন্তু গাইডে বলো টেস্ট পেপারে বলো আছে, তাই না? এখানে দেখো অলরেডি আমি সলভ করে রেখেছি, দাগ দিয়ে রেখেছি। এটা কি? কুমিল্লা বোর্ড 2021 সালের কোশ্চেন। এখানে কি বলেছে? একই নির্দিষ্ট ভরের, এই যে ভর নির্দিষ্ট কোনো গতিশক্তি 4 গুণ করা হলে বেগ কত গুণ হবে? অবশ্যই গতিশক্তি 4 গুণ হলে বেগ কী হবে বলো তো? বেগ দ্বিগুণ হবে, কারণ বর্গমূলের সমানুপাতিক। তারপর আবার একটা যদি কোশ্চেন দেখো, এখানে আছে, এখানে বলা হয়েছে গতিশক্তি 9 গুণ হলে বেগ কত গুণ হবে? আমরা কি জানি বলো তো? গতিশক্তি 9 গুণ। আবার 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 দেখো, গতিশক্তি কি? বর্গমূলের সমানুপাতিক, তাই না? তাহলে ভির উপর রুট হবে। তাহলে কত হবে বলো তো? 9-এর উপর রুট করলে কত হয়? 3। অ্যান্সার কত? 3 গুণ। এমন অসংখ্য শর্টকাট পেতে এবং এই অধ্যায়ের সিকোয়েন্স অনুযায়ী সবগুলো এমসিকিউ এর সলভ দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আরও অসংখ্য ভিডিও নিয়ে আসবো এবং এই অধ্যায় শুধু না, সব বোর্ড কোশ্চেন সলভ করে দেবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকো।